হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:30। আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো দিদিপ্রিয়া আজকে ফার্স্ট টাইম স্কুল যাবে, ফার্স্ট ডে। ঘুমাচ্ছে দেখো, শান্তিনগর শ্রীপল্লী। ঘুম ভাঙছেই না। ওঠো 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 ওঠো, স্কুল যেতে হবে, স্কুল স্কুল। ওঠো মা, ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো, দেরি হয়ে যাবে এবার, চলো। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, বলো বলো বলো, গুড মর্নিং বলো না, বলো। এ দেখো ব্রাশ আনতে গিয়ে আর একজনের কি অবস্থা। আমি ব্রাশ আনতে গেছি আর একজন ঘুমিয়ে পড়েছে আবারও। গুড মর্নিং বলো, গুড মর্নিং। সেনা ওঠো ওঠো ওঠো, এরপরে দেরি হয়ে যাবে বাবা। দাদু তো এরকম ব্রাশ নাও, ব্রাশ নাও, ওঠো 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 ওঠো, এরকম ব্রাশ নাও, ওঠো। তুমিও করবে আমিও করবো, ওঠো। এবার কিন্তু রাগ হচ্ছে, দেরি হয়ে যাবে স্কুলের। নাও নাও, ধরো ধরো ধরো। ওলে বাবালে, নাও। ওলে বাবা, নাও। উঠে ব্রাশ করো মা, উঠো, উঠে ব্রাশ করো। আচ্ছা গুড মর্নিং বলো। ওরে বাবা, চলো ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাবে। এদিকে দেখো বন্ধুরা, আমি মেয়ের জন্য জল গরম করছি। পিডিয়াশিওর খাবে আর বিস্কুট খাবে, এই খেয়েই স্কুলে যাবে। স্কুল হচ্ছে ওর 8:30 থেকে শুরু। তো ওর খাওয়ার পরিমাণটা দেখো, ছোট্ট একটা গ্লাসের, বাচ্চাদের গ্লাস হয় না ছোট ছোট, ওই গ্লাসের দেখো হাফও গ্লাস না, তারও নিচে জল। তো এইটুকুই খায় ও। দেখো ব্রাশ করতে করতে কোথায় চলে যাচ্ছে। এদিকে দেখো ওর খাওয়ার গোলা হয়ে গেছে আর ও ব্রাশ করতেই আছে করতেই আছে। কতবার করে বলছি যে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করার নামই নেই। ও হচ্ছে স্কুল যাওয়ার টাইমে যত লেজি হয়ে যায়। একা একা ক্রিম মাখছে দিদিপ্রিয়া, তাই না? তো আমি ওর ক্রিমটা হাতে দিয়ে দিয়েছি, ওকে বলেছি যে মাখ, তো মাখছে দেখো। রেডি হয়ে গেছো? তাকাও আমার দিকে, দেখি তাকাও, টিপটা পরিয়ে দিস। তো টিপটা নাকি? চলো খেয়ে নাও। কে রে এটা? তো দেখো আমার মেয়ে স্কুল ড্রেস পরা হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে আমার মেয়েকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলো। স্কুলে চলো। তো ফার্স্ট টাইম স্কুল যাচ্ছে, তো ওকে সবাই আশীর্বাদ করো যাতে ও স্কুল জার্নিটা ভালো করে পেরাতে পারে। বলো আমাকে কেমন লাগছে বলো। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের রাস্তাটা। তো দেখো যাচ্ছি, মেয়ে দেখো আমার আগে আগে হাঁটে আর আমি পিছন পিছন। হাত ধরবেই না জানো তো, হাত কোনো রকমভাবে ওকে ধরাতে পারি না আমি। বলে আমরা এখন স্কুলে যাচ্ছি। দেখো বন্ধুরা কেমন আগে আগে হাঁটছে তোমাদের দিদিপ্রিয়া। এই সাইড দিয়ে হাঁটতে হয় সবসময়, বা সাইড দিয়ে হাঁটতে হবে বাবা, এই সাইড দিয়ে হাঁটো। ওই দেখো তোমার বন্ধু যাচ্ছে, ওই যে রুদ্র গেল। যাক, আগে আগে হাঁটছো, আমার হাত ধরতে হয় তো। হ্যাঁ, তো এই গলিটাতে একটু সাইকেল টাইকেল মানে গাড়ি ঠাড়ি কম যায়, তাই জন্য ওকে ভাবলাম যে থাক, আগে আগে যখন হাঁটবে বলছে, হাত ধরবে না, তো ছেড়ে দিলাম, থাক হাঁটুক। জনগণও করতে হবে না, তুমি দেরি করলে তো দেরিই হবে, তাই না? তো বলছে যে মা আজকে তো দেরি হয়ে গেল, জনগণও আর করতে পারবো না। তাই আমি বলছি হ্যাঁ দেরি করলে তো দেরিই হবে, তুমিই তো দেরি করো, কি করে আর জনগণও করতে পারবে। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, খুবই ছোট একটা স্কুল। তো এই দেখো স্কুলটা দেখো, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। ছোটোর মধ্যে খুব সুন্দর স্কুলটা। সামনেটা দেখো কতটা জায়গা, মাঠ একটা খোলামেলা। আর এই যে স্কুলের ভিতরটা। তো চলো যাওয়া যাক। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য মানে সবাই বসে পড়েছে, ক্লাস বসে পড়েছে। তো এখন চলো ভিতরে দিয়ে আসি ওকে। এখানে বলতে পারো আমি ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে করেছি, কারণ কি এটা স্কুলের ভেতর, কে কি ভাববে, তাই জন্য অনেক টিচাররা রয়েছে। দেরি হয়ে গেছে, ওকে দিয়ে এবার চলে যাচ্ছি, প্রেয়ার লাইন হয়ে গেছে।
চলো বাড়ি যাই, তারপর কথা বলবো। তো আমি বাড়িতে ঢুকলাম এখন। তো চলো, কাজ আছে অনেকই, কিছুই কাজ করা হয়নি। সকালবেলা উঠেই মেয়েকে নিয়ে চলে যাই, বেরিয়ে যাই। তো চলো কাজ টাজ করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমি এখন কাজ বাজ সেরে চা খেয়ে উপরে আসলাম। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, চলো দেখাই তোমাকে। বিকাল রাত 1টার সময় কাজ থেকে বাড়ি এসছে, তো এখন ঘুমাচ্ছে। গভীর ঘুমে আছে দেখো। আমি আর মেয়ে যখন পাশ থেকে উঠলাম তখনও কোনো হুঁশ ছিল না ওর, যে পাশ থেকে কে উঠে চলে গেছে। উঠবা না? কখন? আসলে হওয়ারই কথা, মাঝরাতে বাড়িতে এসছে কাজ থেকে, তো তো হবেই। কিভাবে শুয়ে আছে দেখো। আমার মেয়েও ঠিক ওর বাবার মতন একই রকমভাবে ঘুমায়, এরকমভাবে উপুর হয়ে। ওঠো। উঠবা? তো বন্ধুরা, এদিকে দেখো মা বাজারে গেছিলো, ওই যে মা আসলো বাজার থেকে, আর আমি এদিকে ডাল বসিয়েছি, ডাল সম্বারা দেবো এখন। তো চলো ডালটা সম্বারা দিয়ে নিই। তো দেখো ডালটা না সম্বারা দিতে গিয়ে ডালটা একদম ছ্যাক করে উঠেছে, আর মা ভয় পেয়ে গেছে। মা বলছে একবারে কেন দিচ্ছিস? তাই জন্য দেখো আমি হাসছি। একবারে ডালটা এরকমভাবে কেউ দেয় নাকি, আগে হাতা করে একটুখানি দিয়ে নিতে হয়, তারপরে পুরোটা দিতে হয়। তুই মানে পোড়ার কীর্তি করছিস, এরকম একটা ব্যাপার মা বলছে আমাকে। তাই জন্য আমার হাসি পাচ্ছে, তাই জন্য আমি হাসলাম যে না কিছু হবে না, অত সহজে মরবো না আমি, সেটাই বলছিলাম। তো এই যে মা আমাকে বেগুন ভাজা কেটে দিচ্ছে, কেটে ওই যে ধুতে গেল মা কলে। তো ডালটা সম্বারা হয়ে গেলে দেন আমি বেগুনটা ভেজে নেব। এই দেখো এদিকে আমার ডাল পুরো ফুটছে, ডাল প্রায় হয়ে এসেছে, এবার নামাবো ডালটাকে। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দেন ভাজবো। মা দেখো এদিকে বাদবাকি যে সবজি কাটার আছে সেগুলোকে কেটে দিচ্ছে আমাকে। তো আমি রান্নাটা আজকে আমিই করব। তো মা আমাকে বলছে আমি কী অবস্থায় রয়েছিস, আবার আমাকে ভিডিও করছিস? তো আমি বললাম কী হয়েছে, তাই কিছু হবে না। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি। মায়ের শরীরটা ঠিক ভালো না, তাই জন্য বললো একটু রান্নাটা করতে। তো মার শরীর খারাপ থাকলে আমিই রান্না করি। তো যাই হোক, চলো যে হ্যাঁ, তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাইয়ের বিকালবেলা কাজ আছে, তো বললাম যে মেয়েকে নিয়ে এসো। তাহলে আমি ড্রেসটা ছেড়ে নিই, ড্রেসটা ছেড়ে ফেললাম, মেয়েকেও নিয়ে আসবে। তো চলো রান্নাঘরে আবার যাই। তো আজকে রান্না করেছি দেখো, একটুখানি আলু ভেজেছি আর বেগুন ভেজেছি, আর এদিকে দেখো এঁচড় ভাজছি, মানে এঁচড়ের তরকারি করব আর কি। এঁচড় খেতে খুবই তো ভালো লাগে, এবছর এঁচড় এই ফার্স্ট টাইম নিয়ে আসলো। এদিকে দেখো মা আলু কেটে দিয়েছে আমাকে, আর এই যে মশলা আমি করে নিয়েছি, সব রেডি করা আছে, এবার জাস্ট তরকারি বসানোর অপেক্ষা। এখন দেখো আমি গোটা গরম মশলা বাটছি। তো গরম মশলা বাটার মজাই আলাদা, তাই না? মানে হাতে বেটে খাওয়ার মজাটাই আলাদা, আর স্বাদটাও দারুণ আসে, আর গন্ধটাও খুব সুন্দর লাগে। প্রাকৃতিক আর কৃত্রিম জিনিসের মধ্যে তো পার্থক্য থাকবেই, তাই না বলো? হাতে বাটা আর গুঁড়ো মশলার মধ্যে অনেক পার্থক্য থাকে। সচরাচর গুঁড়ো মশলাটাই খাওয়া হয়, বিশেষ করে গরম মশলা। কিন্তু কি আজকে গুঁড়ো মশলাটা নেই, তাই জন্য আমি হাতেই বেটে নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাই তুমি মাটিতে কেন বাটছো? আমার মাটিতে বাটার একটাই কারণ, কি শিলটা আমাদের ব্যবহার হয় না, শিলটা অনেকটা দূরে ঢুকে রয়েছে, ওটাকে বের করে এখন মাজতে মানে জীবন শেষ হয়ে যাবে, অনেক দিন ধরে ব্যবহার হয় না, তো তাই জন্য আমি মাটিতেই ভালো করে মুছে তারপরে মাটিতেই বেটে নিয়েছি। এদিকে দেখো কি সুন্দরভাবে গরম মশলা আমার বাটা হয়ে গেছে। তরকারিটা দেখো দারুণ একটা কালার এসছে, তারপর আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। গন্ধটাও খুব সুন্দর দেয়। দেখো তরকারি কালারটা জাস্ট ওয়াও, হেভি সুন্দর এসছে। তো এখন আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি গ্যাস মুছছি। দেখো সাথে যা এলোমেলো ছিল সব কিছু গুছিয়ে রাখছি, কারণ একটা রান্না করতে গেলে রান্নাঘর পুরোপুরি এলোমেলো হয়ে থাকে, তোমরা সবাই জানো। সব কিছু লাস্টে আবার গুছিয়ে রাখতে হয়, তো সেটাই আমি এখন করছি।
আর আমি কি করছি না করছি আমি মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ তোমরা কিছু দেখতে পাচ্ছ না। আসলে তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, কাজেই থাকে বেশিরভাগ, তো তাই জন্য আমি ভিডিওটা কাউকে ধরতে মানে করতে দিতে পারি না, কাকেই বা দেবো। মাকে তো দেওয়াই যাবে না, আর মেয়েকে দিয়ে মাঝে মাঝে ধরাই। তো আর তোমাদের দাদাভাই তো থাকেই না, তাই জন্য আমি একা একাই কোনো জায়গায় ফোনটাকে সেট করে তারপরে ভিডিওগুলো করি। তো তোমাদের একটু কষ্ট হয় হয়তো দেখতে, তো তোমরা কিছু মনে করো না, কষ্ট করে একটু দেখে নিও। আমিও তোমাদের জন্য অনেক কষ্ট করেই ভিডিওটা করি, ফোনটাকে নিয়ে ঘুরি সঙ্গে সঙ্গে, যে কোথায় রাখা যায়, কোথায় সেট করে আমি ভিডিও করব, মানে এরকম একটা ভাব নিয়ে আমি সব কিছু ভিডিওগুলো তোমাদেরকে দেখাই। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও ভিডিওগুলো। যে এদিকে এতগুলো বাসন বেরিয়েছে, তো চলো গ্যাসটা মোছা হয়ে গেছে আমার, বাসন কটা মেজে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো আমাদের ঘুম হয়ে গেছে, এই যে দিদিপ্রিয়া বলো বলো, এখন আমরা চাউমিন রান্না করতে যাব। তারপর আমার আন্টি আসবে, পড়াশোনা করবো। তো চলো বন্ধুরা একটু চাউমিন করব। দুপুরবেলা একটু ভাত কম পড়ে গেছিলো একটু, তো তাই জন্য একটু চাউমিন করব। খিদেও পেয়ে গেছে, চলো চাউমিন করে খাবো। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। তো এই দেখো গরমা গরম চাউমিন রেডি। তো এখন খাবো, মেয়েকে নিচে দিয়ে আসলাম, এখন আমি খাবো, ওপরে নিয়ে আসলাম। তো চাউমিন তো সবাই কম বেশি বাড়িতে রান্না করো, তাই জন্য চাউমিনটা আর বানানোটা দেখালাম না। খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কতক্ষণে বানিয়ে কতক্ষণে খাবো, তো তাই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দেখো খেতে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন পর চাউমিন বানালাম, মানে তোমাদের দাদাভাই না থাকলে কিছু বানানো হয় না, তোমাদের দাদাভাই যখন থাকে তখনই বানাই। তো এই ফার্স্ট টাইম তোমার দাদাভাই ছিল না তখন বানালাম। এই যে আগের দিন খাতা এনেছিলাম মেয়ের জন্য, একটা বাংলা খাতা এনেছিলাম লম্বা দেখে, তো ওইটাকে চেঞ্জ করে, ওই খাতাটা লাগবে না, তো ওইটাকে চেঞ্জ করে এই যে এরকম টাইপের বাংলা খাতা নিয়ে এসেছি বাচ্চাদের। এগুলো দেখলে না একদম ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, তাই না? এসব খাতায় আমরাও লিখতাম, এখন আমাদের বাচ্চারা লিখছে। যাই হোক, ওই দামে দুটো হয়েছে, আরও 20 টাকা দিতে হয়েছে। তো টাকা, তো এই দেখো এই একটা চকার নিয়েছি। কেমন লাগছে এরকম আমাকে বলো। এরকম আমার অনেক দিনের শখ ছিল, কিন্তু চকার এখনও পর্যন্ত মানে কেনা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম একটা নিয়ে নিই, পরে দেখাই। সামনে ভাইয়ের বিয়ে আছে তার জন্য। দেখো শাড়ির সঙ্গে পরলে বেশ ভালোই লাগবে। আরও মোটা ছিল, তো আমার হালকাটাই বেশি ভালো লাগে, আমার মোটা জিনিস বেশি একটা ভালো লাগে না, হালকার উপরই জিনিস ভালো লাগে, তাই জন্য আমি এটাই নিলাম। এর সঙ্গে একটা কানের দুল আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বাবা চিল্লায় না বাবা, এই দেখো এরকম একটা কানের দুল আছে। চলো খুলে নিই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। ভিডিওটা যদি লাইক শেয়ার কমেন্ট করে দিও, তোমাদের যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ ঠিকঠাক আছো।